জন্য মন্দির বানিয়েছে। চন্দ্রশশী দেবী শুনে তো অবাক, বলছে বাবা তুমি যদি একটাবার ওই কৃষ্ণনগরে খবরটা পাঠাতে, এই মন্দিরের জন্য যত ইট লেগেছিল আমি কৃষ্ণনগর থেকে পাঠিয়ে দিতাম, যত ইট লেগেছিল কৃষ্ণনগর থেকে আমি পাঠিয়ে দিতাম, সে সুযোগটা আমাকে দাওনি। তবে বাবা আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদের যেমন 3 বছরের খাজনা বাকি, 3 বছর খাজনা তোমাদের দিতে হবে না, আর আগামী 2 বছরও তোমাদের খাজনা দিতে হবে না। এই নিতাই গৌরের সেবা যেন ভালো করে হয়, আমি তোমাদের 5 বছরের জন্য খাজনাটাকে মুকুব করে দিলাম। বাহ, গিন্নিমা তো খুব ভালো মানুষ, ভালো কথাই বললো, আমাদের 5 বছরের জন্য খাজনাটাকে মুকুব করে দিয়েছে। গিন্নিমা এক কাজ করুন, এখন তো মধ্যাহ্ন সময় হয়ে গেছে, এখন আর মন্দিরের কপাট খোলা যাবে না, আর একটা নিয়ম আছে, নীতি আছে। সন্ধেবেলায় যখন মন্দির আরতি হবে আপনাকে ডেকে পাঠাবো, আপনি দেখবেন আমাদের নিতাই গৌর মূর্তিটাকে দেখবেন কি উজ্জ্বল মূর্তি, আপনার মন প্রাণ সবকিছু ভরে যাবে। গিন্নিমা বাগান বাড়িতে গিয়ে বিশ্রাম করল, আর ঠিক সন্ধে যখন হয়েছে গ্রামের লোকজন খোল করতাল নিয়ে, গ্রামের যারা বাবাজি আছে খোল করতাল, গ্রামের যত সকল ভক্তবৃন্দ খোল করতাল নিয়ে এসে ওই মন্দিরের সামনে আরতি গাইছে, মন্দিরের সামনে তারা আরতি গাইছে। কিবা ভালে গোরা চাঁদের আরতি ভালে গোরা চাঁদের আরতি বাণী, যত সংকীর্তন সুমধুর ধ্বনি, যত সংকীর্তন সুমধুর ধ্বনি, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল, মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল, মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। গ্রামের লোকজন খড়কলতাল নিয়ে মন্দিরের সামনে গান গাইছে। তাই একজন ব্যক্তি বলছে, এই যে তাপস বাবু, শুধু শ্রীখোল বাজালেই হবে? যে জমিদার গিন্নি আমাদের খাজনাটা মুকুব করে দিল, সেই জমিদার গিন্নিকে ডাকতে হবে না? ডাকতে হবে তো। তাহলে ডেকে আনুন শীঘ্রই, দেরি করছেন কেন? একজন ব্যক্তি গিয়ে বাগান বাড়িতে গিয়ে জমিদার গিন্নিকে বলছে, গিন্নিমা, ও গিন্নিমা, চলুন চলুন, আমাদের মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, আমাদের ভগবানকে দর্শন করবেন, চলুন। আজকে গিন্নিমা সেই মন্দিরের সামনে এসেছে তড়িঘড়ি করে, যেহেতু তিনি জমিদার গিন্নি, সবার সামনে তাকে বসানো হয়েছে, আর গাইরে বাবাজিরা সবাই খোল করতাল নিয়ে গান গাইছে। জমিদার গিন্নি ঠাকুর দেখানো, এ তো কীর্তনিয়া যা যা বলেছিল তাই। আরে এত সুন্দর ঠাকুর তোমরা পেলে কোথায় গো? বলে, গিন্নিমা, আমরা মাটির ভিতর থেকে পেয়েছি এত সুন্দর ঠাকুর। আরে বাবা, আমার বাড়িতে যে কীর্তন হয়েছিল, কীর্তনিয়া যা যা বলছিল এ তো তাই। নিতাই গৌর মূর্তিটাকে দর্শন করে ভাবছে, কীর্তনে বলেছিল তার কোঁকড়ানো চুল, তাতে মালতী ফুলের মালার জুটি বাঁধা আছে, জুটির চারপাশে ভ্রমর গুনগুন করে গান গাইছে, আর তার কপালের তিলক যেন আকাশের চাঁদকে ডেকে নিন্দে করছে। তা কীর্তনিয়া যা যা বলেছিল সব তো তাই, আমি তো তাই দেখছি। আচ্ছা, কীর্তনিয়াকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই গৌর হরিকে যদি আমি সন্তান রূপে পাই,
তাই এই গৌরহরি কি আমাকে মা বলে ডাকবে? তখন আমাকে কীর্তনিয়া বলেছিল, কেন ডাকবেন না মা? গৌরহরি কি শুধু সচিমাকে মা বলে ডাকতো? সচিমা ছাড়া অনেককেই তিনি মায়ের আখ্যা দিয়েছে। যেমন পানিহাটি রাঘব ভবনে দময়ন্তী দেবী, সেই দময়ন্তী দেবী এমন সুন্দর সুন্দর রান্না করে গৌরহরিকে সেবা দিতেন যে গৌরহরি তাকে মা বলে ডেকেছিলেন। তাহলে সেই কীর্তনের কথা যদি সত্য হয়, তাহলে এই নিতাই গৌরকে যদি আমি সন্তান রূপে ভালোবেসে থাকি, কারণ আমার সন্তান নেই, এই নিতাই গৌরকে যদি আমি সন্তান রূপে ভালোবেসে থাকি, এই নিতাই গৌর কি কোনোদিন আমাকে মা বলে ডাকবে? চন্দ্রশশী দেবী মনে মনে ভাবছে, নিতাই গৌরকে দর্শন করে মনে মনে ভাবছে আর বলছে, এই নিতাই গৌর যদি সত্যি আমাকে মা বলে ডাকে, কীর্তনের কথা যদি সত্য হয়, আমাকে যদি সত্যি মা বলে ডাকে, আমি এই নিতাই গৌরকে নিজে রন্ধন করে নিজে হাতে সেবা দেব। মনে মনে ভাবছে, সে সৌভাগ্য কি আমার হবে? কারণ ওরা হলো ঠাকুর, আমি কোথায় এক সামান্য জমিদার, আমি কি আর ওদের মা হতে পারবো? ওরা হলো ঠাকুর আর আমি সামান্যই কৃষ্ণনগরের জমিদার গিন্নি, আমি ওদের মা হতে পারবো? দেখুন, ঠাকুর দেখা নয়, জমিদার গিন্নি যেন তার ছেলেকে দেখছে ওই কীর্তনের কথা মতো, যেন তার ছেলেকে দেখছে, তার কোকড়ানো চুল, মালতী ফুলের মালা ঝুটি বাঁধা আছে, তার চারপাশে ভ্রমর গুনগুন করে গান গাইছে। দেখুন মা, জমিদার গিন্নি এমন ভাবে নিতাই গৌরকে দর্শন করছেন, এদেরকে যে আরতি শেষ হয়ে গেছে, ওদিকে ভ্রুক্ষেপ নেই, আরতি সবাই শেষ হয়ে গেছে। গিন্নিমাকে বলছে, গিন্নিমা এবার প্রসাদ নিন, তোমাদের আরতি শেষ? বলে, হ্যাঁ গিন্নিমা, আমাদের তো অনেকক্ষণ আরতি শেষ হয়ে গেছে। গিন্নিমা বুঝতেই পারে না, গিন্নিমা আজকে প্রসাদটাকে হাতে নিয়ে সেবা করে আজকে বাগান বাড়িতে যাচ্ছে, বাগান বাড়িতে যাচ্ছে। আজকে মনে হচ্ছে যেন বাগান বাড়ি কত দূর। কারণ কি না, যত পদক্ষেপে পা ফেলছে ওই নিতাই গৌরের ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে ভাবছে, আহারে, ওই মন্দিরের নিতাই গৌর সত্যি যদি আমাকে মা বলে ডাকে, আমি নিজে হাতে রান্না করে ওদের সেবা দেব। মন্দিরের নিতাই গৌরকে সন্তান ভাবছে, কারণ আমার তো সন্তান নেই। তা ওরা যদি কীর্তনের কথা, ওরা যদি আমার সন্তান হয়। আবার মনে মনে ভাবছে, সত্যি ওরা যদি আমার সন্তান, তাহলে এই শীতের কনকনে ঠান্ডায় আমার ছেলে দুটোই মন্দিরের পাথরের বেদির উপর দাঁড়িয়ে থাকবে, আর আমি তাদের মা হয়ে কিনা বাগান বাড়িতে গিয়ে বিশ্রাম করব। জানেন মা, যত পদক্ষেপে পা ফেলছে নিতাই গৌরের ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। চন্দ্রশশী দেবী বাগান বাড়িতে মনে হচ্ছে যে আজকে কত দূর, পদক্ষেপে পা ফেলছে আর কাঁদছে। আমার গোরায়ন রাগে গো, গোরায়ন রাগে গো, আমার পরাণ বিদরে, আমার পরাণ বিদরে, আমার নিরবধি ছলো ছলো, চলো চলো রাখে জল ঝরে, আখি জল ঝরে। চন্দ্রশশী দেবী যত পদক্ষেপ পা ফেলছে নিতাই গৌরের ছবিটা চোখের সামনে ভেসে উঠছে, গৌর গৌর বলে কাঁদছে। আজকে মা বাগান বাড়িতে গেলেন, বাগান বাড়িতে গিয়ে কিছু সেবা করলো না মা, শয়নে চলে গেল, কিছুতেই ঘুম আসছে না, ঘুমোতে পারছে না। নিতাই গৌরের ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। একজন দাসী ছিল, বলল, মা আপনার আজকে ঘুম আসছে না, আমি কি আপনার পা টেপে দেবো না মাথা টেপে দেবো যাতে ঘুমটা আসে? বলে যে দুই হয়ে যা পড়ার মুখ, আমি কখন তোকে বললাম আমার পা টিপতে না মাথা টিপতে? ওরে আমি যে রূপে নয়ন দিয়েছি আমি যে আর থাকতে পারছি না। ওরে জানি আমার দুটো সন্তান ওই মন্দিরের পাথরের বেদির উপর শীতকালে কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে থাকবে,
আর আমি কিনা তাদের মা হয়ে বাগান বাড়িতে ঘুমাবো? আমার ঘুম আসছে না, আমার ঘুম আসবে না। দাসী বলছে, মা এ আপনি কি করেছেন মা? ওই নিতাই গৌরকে আপনি সন্তান ভেবেছেন? ওই মন্দিরের নিতাই গৌর আপনার সন্তান? কেন ভাববো না? কীর্তনী আমাকে বলেছিল তাকে যেভাবেই ডাকা যায় সেভাবেই তাকে পাওয়া যায়। ভগবানকে প্রিয়তম রূপে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার মন প্রাণ দিয়ে স্বামী দেবতাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। সেই আসনে দ্বিতীয় কাউকে বসাতে পারবো না। কিন্তু কীর্তনিয়া বলেছিল ভগবানকে যদি সন্তান রূপে ভালোবাসা যায় তার কৃপা পাওয়া যায়। কেন ভাববো না? আমার ছেলেরা ওই মন্দিরের পাথরের বেদির উপর কড়কড়ে ঠান্ডায় দাঁড়িয়ে থাকবে, আমি তাদের মা হয়ে ঘুমোবো? ঘুম আসবে না রে, আমি ঘুমোতে পারবো না রে দাসী। সারাদিন গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে রাত্রিতে কখন যে মা ঘুমিয়ে পড়েছে মা নিজেই জানে। গৌর নামে কাঁদতে কাঁদতেই মা ঘুমিয়ে গেছে, নিজেই জানে না মা। ঘুমের ঘরে মা স্বপ্ন দর্শন করছেন। মা স্বপ্ন দর্শন করছেন, তার ঘরটা অন্ধকার ছিল, যেন আলোয় আলোকিত হয়ে। কি হলো? আমার ঘর তো অন্ধকার ছিল, আলোয় আলোকিত কেন? দেখতে পেলেন মা সেই আলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই মন্দিরের নিতাই আর গৌর। ওই মন্দিরের নিতাই আর গৌর দেখতে পাচ্ছে। চন্দ্রশচী দেবী বলে, ওরে তোরা কারা রে? তোরা কারা আমার ঘরের মধ্যে? নিতাই গৌর দুটি ভাই বলছে, মা আমরা ওই মন্দিরের নিতাই আর গৌর। তোরা মন্দিরের নিতাই গৌর, তোরা আমার সবার ঘরে কেন? বলল, মা ও মা, যেই মুহূর্তে তুমি আমাদেরকে সন্তান রূপে ভালোবেসেছো সেই মুহূর্তে আমরা দুটি ভাই তোমার সন্তান হয়ে গেছি। তুমি এমন ভাবে চোখের জল ফেলে ডাকলে মা, আমরা থাকতে পারলাম না। আমরা দুটি ভাই নিতাই আর গৌর তোমার সন্তান হয়ে গেছি। তবে মা, তুমি যে বলেছিলে, মনে মনে ভাবছিলে আমরা যদি তোমাকে মা বলে ডাকি তুমি নিজে হাতে রান্না করে আমাদেরকে সেবা দেবে। আমরা তো তোমাকে ডাকছি মা মা বলে। দাও মা, আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছে, দাও দাও কিছু খেতে দাও, দাও মা দাও। না না আমি পারবো না, আমি সামান্য জমিদার গিনি, আমি তোদের। মা দাও না মা, আমাদের ভীষণ খিদা পেয়েছে, দাও দাও দাও, আমাদের দুটো খেতে দাও না। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিবতী মা, চন্দ্রশচী মা স্বপ্নে দর্শন করছে নিতাই গৌর মা মা বলে ডাকতে ডাকতে এগিয়ে এলেন। একেবারে চন্দ্রশচী দেবীর কাছে এসে মায়ের আঁচলটা ধরেছে। দাও মা খেতে দাও। আঁচলের এক পাশে ধরেছে নিতাই, আরেক পাশে ধরেছে গৌর। দাও মা খেতে দাও, দাও মা খেতে দাও, মা মা বলে ডাকতে ডাকতে মায়ের শাড়ির আঁচলটাকে ছিঁড়ে দিয়েছে। যেই আঁচল ছিঁড়ে গেছে মা, সঙ্গে সঙ্গে চন্দ্রশচী দেবীর নিদ্রাটা ভঙ্গ হলো। স্বপ্ন ভঙ্গ করে বলছে, ও তাহলে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছি। তাই তো বলি, আমি কি আর নিতাই গৌরের মা হতে পারবো? ওরা হলো ঠাকুর আর আমি কোথায় এক সামান্য জমিদার, আমি কি ওদের মা হতে পারবো? স্বপ্নটাকে দর্শন করে মনে মনে ভাবছে, আমি ওই মন্দিরে আরতির সময় নিতাই গৌরকে সন্তান রূপে ভালোবেসেছিলাম, তাই ঘুমের মধ্যে স্বপ্নে আমি দর্শন করে ফেলেছি। যাক যাক, আমি আর এখানে থাকবো না, কোনো রকমে সকাল হলেই আমি কৃষ্ণনগর ফিরে যাব। চন্দ্রশচী দেবী স্বপ্নটাকে দর্শন করে ভিড় করে ঘামছে। আর ঘামতে ঘামতে যখনই আঁচল দিয়ে মুখটা মুছতে যাচ্ছে, দেখতে পাচ্ছে কি, আমার এত দামি শাড়ির আঁচলটা ছিঁড়লো কিভাবে? আমার এত দামি শাড়ির আঁচল, ও তাহলে যে আমি ঘুমের ঘরে স্বপ্ন দর্শন করলাম যে নিতাই গৌর আমাকে মা মা বলে ডাকতে ডাকতে আমার শাড়ির আঁচলটাকেই ছিঁড়ে দিয়েছে, তাহলে হয়তো আমি ঘুমের ঘরে নিজের শাড়ির আঁচলকে নিজেই ছিঁড়ে দিয়েছি। কিন্তু আমি যদি নিজের শাড়ির আঁচলটা নিজেই ছিঁড়বো, তাহলে টুকরোগুলো গেল কোথায়? তন্ন তন্ন করে ঘরের মধ্যে খুঁজলেন, সেই বাগান বাড়িতে খাটের ওপর খাটের নিচ কোথাও পেলেন না সেই শাড়ির টুকরো।
মনে মনে ভাবছে ও এটা বাগান বাড়ি তো, সারা বছর খালি পড়ে থাকে, এখানে যখন কেউ আসে এখানে থাকে, বসবাস করে, তাহলে এখানে হয়তো ইঁদুর টিঁদুর আছে, সেই শাড়ির টুকরোগুলো বয়ে নিয়ে গেছে। যাক, অত শত ভেবে আর কাজ নেই, কোনো রকমে সকালটা হলেই আমি কৃষ্ণনগর ফিরে যাব। চন্দ্রশশী মা এবার শয্যার উপরে বসে কাঁদছে, নিতাই ওরে ও, আমি তোদের মা হতে পারবো কিনা জানি না, আমি তোদের মা হতে পারবো কিনা জানি না, কিন্তু ওরে নিতাই ওরে গো, আমি যে স্বপ্নটা দর্শন করলাম, তোরা আমাকে মা মা বলে ডাকছিলি দুটি ভাই, আমি তো স্বপ্নটা ভালোই দেখছিলাম, কেন আমার স্বপ্নে ঘুমটা ভাঙিয়ে দিলি? আমি তোদের এ নয়ন ভরে একটিবার দেখতে পেলাম। চন্দ্রশশী দেবী সেই শয্যাতে বসে বসে কাঁদছে, ওরে নিতাই ওরে গৌ, বলে কেন স্বপনে ভাঙালে ঘুম, ওরে নিতাই গো, আইরে আমার সোনা, আইরে মানে স্বপনে ভাঙালে গো, ওরে নিতাই গো, আইরে আমার সোনা, আইরে মানে কার, স্বপনে ভাঙালে গো, মায়ের আগে কেন ছিড়ে তুমি না, মায়ের কেন ছিড়ে তুমি না, এই মায়ের আঁচল কেন ছিড়ে তুমি না, মায়ের কেন ছিড়ে তুমি না, দাও প্রভু দেখা দাও, কেন গো কাঁদা, দাও প্রভু দেখা দাও, কেন স্বপনে ভাঙালে ঘোর, ওরে নিতাই গো, আইরে আমার সোনা, আইরে মানে কার, ওরে চন্দ্রশশী দেবী কাঁদতে কাঁদতে এই ভোর হতে যাচ্ছে, এই ভোর হতে যাচ্ছে। চন্দ্রশশী দেবী মনে মনে ভাবছে
যে কোনো রকমে সকালটা হলেই আমি কৃষ্ণনগর ফিরে যাব। আমি এক কাজ করি, এই যে নিতাই গৌরের স্বপ্নটা আমি দেখলাম, নিতাই গৌর আমার শাড়ির আঁচল ছেড়ে দিয়েছে, আমি ঘুম ভেঙে দেখলাম আমার শাড়ির আঁচল ছেঁড়া। তা এই যে স্বপ্নটা আমি দর্শন করলাম, এটা ভালো না খারাপ? আমাদের গ্রামে যে বলরাম বাবাজি আছে, তা ওর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি। তা সেই ভোরবেলায় চলেছে বলরাম বাবাজির কাছে। বাবাজি, ও বাবাজি। বাবাজি কপাট খুলে যখন বাইরে বেরিয়ে এলেন, গিন্নিমাকে দেখে চমকে উঠেছে। গিন্নিমা, এখনো তো রজনী প্রভাত হয়নি, তাহলে এখানে? জানেন বাবাজি, আমি তোমাদের ওই মন্দিরের আরতি দর্শনের সময় নিতাই গৌরকে তো আমি আমার সন্তান ভেবেছিলাম। কি জানি এটা আমার ভুল কিনা, আমি রাত্রিতে যখন শয়ন করে আছি, ঘুমের মধ্যে স্বপ্ন দর্শন করলাম নিতাই গৌর আমাকে মা মা বলে ডাকছে। জানো বাবাজি, মা মা বলে ডাকতে ডাকতে আমার শাড়ির আঁচল ধরে টানছে, বলছে মা খেতে দাও। এক পাশে ধরেছে নিতাই, আরেক পাশে ধরেছে গৌর। ওই নিতাই গৌর টানতে টানতে আমার শাড়ির আঁচল ছেড়ে দিয়েছে। বাবাজি, আমি ঘুম ভেঙে দেখলাম আমার শাড়ির আঁচল ছেঁড়া। বাবাজি, এই যে স্বপ্নটা আমি দর্শন করলাম, এটা ভালো না খারাপ, আমি আপনার কাছে জানতে এসেছি। বলরাম বাবাজি বলে, মা, ও মা, আমি সারা জীবন ধরে নিতাই গৌরের সামনে বসে তার সেবা করে গেলাম, কোনোদিন নিতাই গৌরকে আমি স্বপ্নে দর্শন করতে পারলাম না। আমি সারা জীবন ধরে তার সেবা করলাম, নিতাই গৌরকে কোনোদিনও স্বপ্নে দর্শন করিনি। আর তুমি একদিনে এমন ভাবে তাকে ভালোবেসে ফেলেছো, স্বপ্নে তোমাকে দর্শন দিয়েছে। মা, নিতাই গৌরীর স্বপ্ন যে দর্শন করে, সে স্বপ্ন কি কোনোদিন খারাপ হতে পারে? মা, তোমার কোনো চিন্তা নেই, এ স্বপ্ন ভালোই স্বপ্ন দেখেছো, ভগবানের স্বপ্ন দেখেছো, এ স্বপ্ন কোনোদিন খারাপ হতে পারে না। তা বলো মা, এখন তোমার কি ইচ্ছা? চন্দ্রশশী দেবী বলে, বাবাজি, কোনো রকমে সকাল হলেই আমি কৃষ্ণনগর ফিরে যাব, কারণ আমি যত এখানে থাকবো ওই নিতাই গৌরের দিকে আমার মন টানবে। সকালটা হলেই আমি কৃষ্ণনগর ফিরে যাব। বলছে, মা, আপনি তো জমিদার গিন্নি, আপনার উপর তো আমার আদেশ চলবে না, কারণ আপনি জমিদার গিন্নি, আপনার উপর আমার আদেশ চলবে না। তবে অনুরোধ করতে পারি, একটা অনুরোধ রাখবেন মা? বলো বাবাজি, কি অনুরোধ? বললো, মা, সেই যখন কৃষ্ণনগর চলে যাবেন, তাহলে রজনী প্রভাত হলো, ভোর হলো, আমি মন্দিরে মঙ্গল আরতি করবার জন্য মন্দিরে যাব, তুমি ঠাকুরকে দর্শন করে, ঠাকুরকে প্রণাম করে তারপর তুমি কৃষ্ণনগর যাও। তোমার মন যখন হয়েছে তুমি কৃষ্ণনগর যাবেই, তাহলে রজনী প্রভাত হয়ে যাচ্ছে, আমি মন্দিরে আরতির জন্য যাব, মন্দিরকে ঠাকুরকে প্রণাম করে দর্শন করে তারপর তুমি কৃষ্ণনগর যাবে। বলরাম বাবাজি তড়িঘড়ি করে স্নান সেরে মন্দিরের মঙ্গল আরতির জন্য এসে যেই কপাটটা খুলেছে, মন্দিরের কপাট খুলে চমকে উঠেছে বাবাজি। ভক্তমন্ডলী বাবা, ভক্তিমতী মা, কি দেখলেন জানেন? নিতাই গৌর দুটি ভাই দাঁড়িয়ে আছে, তাদের হাতে ওই মায়ের শাড়ির আঁচলের টুকরো ধরে দাঁড়িয়ে। দুটি ভাইয়ের হাতে শাড়ির আঁচলের টুকরো ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি চিৎকার করে উঠল, মা, 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 এটা তোমার স্বপ্ন ছিল না মা? ও মা, দেখে যাও, দেখে যাও। ও মা, তুমি যে রাত্রিতে স্বপ্ন দর্শন করেছিলে, এটা আমার স্বপ্ন ছিল না, এটা ছিল সত্যি। মা, দেখে যাও মা, তোমার স্বপ্নটা মিথ্যে নয়, এটা সত্যি, দেখে যাও মা। আমার মন্দিরের নিতাই গৌর দাঁড়িয়ে আছে, দু ভাই শাড়ির টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার স্বপ্নটা যে সত্যি, এটা প্রমাণ করবার জন্য দেখো মা, নিতাই গৌর দুটো ভাই শাড়ির আঁচলের টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রশশী দেবী আছাড় খেয়ে পড়লেন নিতাই গৌরের চরণে। বলরাম বাবাজি বলছে, মা, এবার তো তোমার কৃষ্ণনগর যাওয়ার হবে না, কারণ নিতাই গৌরকে
স্বপ্নে যখন তোমায় দেখা দিয়েছে, তুমি যখন বলেছো ও যদি আমাকে মা বলে ডাকে নিজে হাতে রান্না করে সেবা দেব, তা মা তোমার স্বপ্ন তো সত্যি করেছে। মা তোমাকে মা বলে ডেকেছে, তা প্রমাণ রাখবার জন্য শাড়ির আঁচলের টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে মা এবার তোমার কথা মতো নিতাই গৌরের সেবা দেবে, তারপর তুমি কৃষ্ণনগর যাবে। নিতাই গৌর তোমার হাতে সেবা করতে চাই মা, সেবাটা দিয়ে তারপর তুমি কৃষ্ণনগর যাবে। জমিদার গিন্নি বলে, বাবাজি তাহলে নায়েব মশাইকে খবরটা দিই, কারণ নায়েব মশাই ওই কৃষ্ণনগর থেকে চাল ডাল আনুক, নাহলে নিতাই গৌরের সেবা হবে কি করে। বলরাম বাবাজি বলে, মা আসে যে অনেক দেরি হয়ে যাবে মা, তোমার আদেশ পেয়ে নায়েব যাবে কৃষ্ণনগরে, সেখান থেকে চাল ডাল তরি তরকারি আনবে, তারপরে নিতাই গৌরের সেবা হবে, সে তো অনেক দেরি হয়ে যাবে মা। তবে এক কাজ করুন মা, আপনি হলেন এ গ্রামের জমিদার গিন্নি, এ গ্রামের সকল জিনিসের উপর আপনার সমান অধিকার আছে, যেহেতু আপনি জমিদার গিন্নি। তা মা আজকে আপনি যে জমিদার গিন্নি, এ মান অভিমান ভুলে যান। আজকে এই কোড্ডা গ্রামের দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষা করে আজকে তুমি নিতাই গৌরের সেবা জান মা। এই নিতাই গৌর যে আমার কাঙালের ঠাকুর মা, কাঙাল দেখলে থাকতে পারে না মা। জানো মা, সত্য যুগের ঠাকুর, সত্য ত্রেতা দাপরের ঠাকুর সোনার থালায় খেয়েছে, রূপোর থালায় খেয়েছে, কাঁসার থালায় খেয়েছে। সত্য ত্রেতা দাপরের ঠাকুর রূপোর থালায় খেয়েছে, কাঁসার থালায় খেয়েছে, কিন্তু আমার কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখুন মা। আমার কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু মাটির মালসায় চিড়ে ভোগ গ্রহণ। সে যে কাঙাল বড় ভালোবাসে, কাঙাল দেখলে ঠাকুর পারে না। আজকে যে তুমি জমিদার গিন্নি, জমিদার গিন্নি মান সম্মান সব ভুলে যাও মা। আজকে তুমি আঁচল পেতে পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আজকে তুমি নিতাই গৌরের সেবা দেবে। দেখুন মা, যিনি জমিদার গিন্নি, কৃষ্ণনগরের জমিদার গিন্নি, বাবাজির কথা মতো আজকে নিতাই গৌরের সেবা দেবার জন্য আঁচল পেতে দাঁড়ে দাঁড়িয়ে কোড্ডা গ্রামের দাঁড়ে দাঁড়িয়ে সবার কাছে ভিক্ষা চাইছে। আঁচল পেতে সবার কাছে দাঁড়িয়েছে, দাও না গো আমার নিতাই গৌরের সেবার জন্য তোমরা আমাকে কিছু চাল ডাল সাহায্য বলে তোমরা দাও দাও ওগো আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো, তোমরা দাও 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 আমায় ভিক্ষা ভিক্ষা দাও। চন্দ্রশশী দেবী কোড্ডা গ্রামের দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষে চাইছে। এবার কোড্ডা গ্রামের গ্রামবাসীরা বলছে, দেখো দেখো একেই বলে ভক্তি গো। আমাদের জমিদার গিন্নি এসেছিলেন আমাদের কাছে খাজনা আদায় করতে, ভক্তিটা দেখো আমাদের ওই মন্দিরের নিতাই গৌর ওনাকে মা বলে ডেকেছে। তাই তো আজকে আমাদের জমিদার গিন্নি মান সম্মান সবকিছু ভুলে গিয়ে আমাদের দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষা চাইছে। দাও দাও বেশি করে চাল ডাল দাও, জমিদার গিন্নিকে আজকে নিতাই গৌরের সেবা হবে। আরে বাবা, নিতাই গৌরের সেবা দেওয়ার পর প্রসাদ তো আর কৃষ্ণনগর নিয়ে যাবে না, সব আমাদেরকে সেবা দেবে। দাও দাও বেশি করে চাল ডাল দাও। গ্রামের লোকজন চন্দ্রশশী দেবীকে বেশি করে চাল ডাল তরি তরকারি দিলে, আর সেই চাল ডাল নিয়ে এসে বাবাজির কাছে এসে বলছে, বাবাজি এই আমি ভিক্ষা করে এনেছি, এবার আপনি ভগবানের সেবাটা দিয়ে দেন। বলরাম বাবাজি বলে, মা আজকে আমি নয় মা, আজকে আমি দেব না মা, আমার ভগবান যখন স্বপ্নে তোমাকে আদেশ দিয়েছে মা, তুমি আজকে নিজে ভিক্ষে করেছো, নিজে রন্ধন করে নিজেই আজকে ভগবানের সেবা দেবে। তবে মা
তোমাকে একটু সাবধান করে দিই, ভগবানের ভোগ যখন রন্ধন হবে নাকে মুখে একটু গামছা বেঁধে নেবে, কারণ তোমার হাঁচি কাশি ভগবানের ভোগের উপরে যাতে না পড়ে। চন্দ্রশশী দেবী আজকে আঁচল দিয়ে মুখটাকে ঢেকে দিয়েছে, ভগবানের জন্য ভোগ রন্ধন করছে। ভগবানের জন্য ভোগ রন্ধন করে মন্দিরে নিয়ে গেলেন। সেই ভোগ মন্দিরে নিয়ে গিয়ে আসনটা পেতে দিয়েছে, আর নিতাই গৌরের সামনে বলছে, ওরে নিতাই, ওরে গৌর, কিভাবে তোদের সেবা দিতে হয় আমি তো জানি না, আমি তো মন্ত্র জানি না কিভাবে তোদের সেবা দিতে হয়, তোরা কৃপা করে এই মায়ের হাতে একটু সেবা করে যাও। ভোগ যখন সব প্রস্তুত হয়ে গেছে, মন্দিরে নিয়ে গিয়ে আসন পেতে নিতাই গৌরকে ডাকছে, আর ওদিকে বাইরে বাবাজিরা খোল করতাল নিয়ে তারা হরিনাম গাইছে, মহাপ্রভুর ভোগ আরতি গাইছে। গ্রামের বাবাজিরা খোল করতাল নিয়ে মন্দিরের সামনে এসেছে, তারা গাইছে, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ওগো আমার শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, ওগো জয় জয় দীনদ, জয় জয় দীনদ আলোহিতকারী, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ওগো এসো এসো মহাপ্রভু, তোমায় করি নিবেদন, এসো এসো মহাপ্রভু, করি নিবেদন, ওগো ভোগ মন্দিরে প্রভু, ভোগ মন্দিরে প্রভু করহ গমন, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। মন্দিরের বাইরে বাবাজিরা গান গাইছে, মহাপ্রভুর সেবা দিচ্ছে, কিন্তু মন্দিরের মধ্যে চন্দ্রশশী দেবী, তিনি তো মন্ত্র জানে না, ভগবানকে কিভাবে সেবা দেবে। নিজের ছেলেকে যেরকম ডাকে, আজকে চন্দ্রশশী দেবী ডাকছে, ওরে আয়না রে বা, নিতাই গৌর, একবার মায়ের কাছে আইনা রে বা, নিতাই গৌর, একবার মায়ের কোলে আয়না রে বা, নিতাই গৌর, একবার মায়ের কাছে আইনা রে বা, নিতাই গৌর, মায়ের কাছে আমি তোদের তরে আমি তোদের তরে কত প্রসাদ, আমি তোদের
তরে কত প্রশ্ন আমি তোদের তরে কত রসা রেখেছি সাজা ওরে আয় হরিবা হরি বল হরি বল হরি বল হরি বল। মায়ের কোলে ওরে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে ওরে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আজকে চন্দ্রশচী দেবী নিতাই গৌরকে ডাকছে, কিন্তু ওদিকে বাইরে বাবাজিরা তারা আবার খোল করতা নিয়ে গাইছে। আমি নাহি জানি পরিপাট, তবু না জানি রন্ধন। নাহি জানি পরিপাটি না জানি রন্ধন ওই যে সুখারু খায় মুষ্টি, সুখারু খায় মুষ্টি, করহ ভোজন ভয় শ্রী গৌরধারণ শ্রী গৌর হরি ভজপতি গৌরধারণ শ্রী গৌর হরি মন্দিরে বাইরে বাবা গান গাইছে, আর এদিকে মন্দিরের ভেতরে চন্দ্রশচী দেবী ডাকছে, আয় না রে মায়ের কোলে আয়। ওরে আইনা রে বাপ ও বাব নিতাই গো মায়ের কোলে তোদের তরে আমি কত আমি তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা। ওরে আইনা রে বাপ হরি বল হরি বল হরি বল হরি বল। মায়ের কোলে ওরে আইনা রে বাপ নিতাই গো মায়ের কোলে ওরে আইনা রে বাপ নিতাই গো মায়ের কোলে চন্দ্রশচী দেবী চোখে তো জলে ভর্তি, কাঁদছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না কারণ চোখ তো জলে ভর্তি, কিন্তু চন্দ্রশচী দেবীর কানটা খোলা আছে, শুনতে পাচ্ছে। চন্দ্রশচী দেবী শুনতে পাচ্ছে যেন নুপুরের রুনুঝুনু শব্দ হচ্ছে। দেখুন মা, মায়ের ভক্তিতে ওই মন্দিরের নিতাই গৌর তারা এক পা দু পা করে যাচ্ছে। ভক্তিটা কেমন দেখুন মা, মা এমন ভাবে ডাকছে যে মন্দিরের পাথরের যে বেদির যে আমার নিতাই গৌর থাকতে পারলেন না। নিতাই গৌর দু ভাই মায়ের কাছে রুনুঝুনু নুপুরের শব্দ হচ্ছে, মায়ের কাছে এগিয়ে এসেছে। মা চোখটা পুছে, দেখি বাবা তোরা এসেছিস? মা তুমি যদি অমন করে ডাকো মা, আমরা কি থাকতে পারি? মা এসেছিস? বাবা বস বস বস। চন্দ্রশচী দেবী এক পাশে নিতাইকে বসিয়েছে, আরেক পাশে গৌরকে। বাবা আজকে আমি ভিক্ষে করেছি বাবা, আজকে তোদের আমি নিজেই রন্ধন করেছি, নিজেই হাতে সেবা দেবো, তোদের হাত দিতে হবে, আমি তোদের খাইয়ে দেবো। চন্দ্রশচী দেবী অন্ন ব্যঞ্জন যা কিছু হয়েছিল সব কিছু নিজে হাতে নিতাই গৌরের সেবা দিচ্ছে। সেবা দিতে দিতে নিতাই গৌর বলছে, মা আমি আর খাবো না। দুই ভাই বলছে আমরা আর খাবো না। বলে কেন খাবি না? পেট ভরে গেছে? না মা পেট ভরেনি অথচ খাবো। এ কেমন কথা? তোদের উদর পরিপূর্ণ হয়নি অথচ খাবি না কেন? বললো মা আগে কথা দাও। কি কথা দিতে হবে বল? বলছে মা
আগে কথা দাও, আজকে যেভাবে তুমি সেবা দিলে আগামী কাল আবার সেবা দিলে। দেখুন মা, ভগবানকে ভালোবেসে কোনোদিন সেবা দিতে যাবেন না, কারণ ভগবান যদি আপনার হাতের স্বাদ পেয়ে যায় বারবার চাইবে, ভগবান বারবার খেতে চাইবে, কিন্তু সে ভাগ্য কজনা মায়ের হয় না। এমন ভাগ্য কজনার হয় মা যে ভগবানের সেবা দিতে পারে। চন্দ্রশচী দেবীকে বলছে, মা আজকে যেভাবে সেবা দিলে বলো আগামী কাল আবার দেবে, তবেই বাকি খাবারটা খাবো। চন্দ্রশচী দেবী বলে, তাহলে আমার কৃষ্ণ নব, ওখানের কি হবে? বলছে, মা আমরা যদি তোমার নিজের ছেলে হতাম তাহলে কি তুমি পারতে আমাদেরকে ফেলে ওই কৃষ্ণনগর যেতে? না না, ও কথা বলিস না, তোরা আমার নিজেরই ছেলে। ও এমন কথা বলিস না বাবা, তোরা যা বলবি আমি তাই শুনবো, কালকেও আবার সেবা দেব। বাকি সেবাটা তুমি, বাকি সেবা করার পরে বলছে, মা ও মা, শেষ ভালো যার সব ভালো তার। মা পরমান্ন করেছ, পায়েস করেছ মা, পায়েস পায়েস, শেষ ভালো যার সব ভালো। চন্দ্রশচী দেবী বলে, বাবা তোদের কি পায়েস না দিয়ে পারি? তবে জানিস বাবা, বাহিরের পায়েস তোদেরকে দেব না, বাইরের পায়েস তোদেরকে দেব না, আমি আমার ভেতরের পায়েস দেব। কোন পায়েস জানিস বাবা? ওরে স্নেহের পায়েস। পায়েস কি দিয়ে তৈরি হবে? দুধ, মিষ্টি, অন্ন দিয়ে, আতপ চাল দিয়ে তৈরি হবে। সেই বাইরের পায়েস আমি দেব না, আমার দেহে যে পায়েস আছে, আমার যে মাতৃস্তনদুগ্ধ, তোরা যখন আমার সন্তান, সেই স্নেহের পায়েস দেব রে, তাতে মমতা। ওরে আমি খাওয়াবো রে তোদের, ওরে আমি খাওয়াবো রে তোদের, আমি খাওয়াবো রে তোদের কোলে বসা। ওরে আমি খাওয়াবো মামা বলে না, ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মা সেই চন্দ্রশচী মায়ের হাতে মন্দিরে নিতাই গৌর সেবা করল। ওই যে মাকে বলে দিয়েছে আগামীকাল আবার সেবা দিতে হবে। আজকে চন্দ্রশচী দেবী আবার করলেন কি, মা আঁচল পেতে পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে। জমিদারের মান সম্মান সব ভুলে গেছে, মা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে আজকে আবার নিতাই গৌরের জন্য সেবা নিয়ে গেলেন। ঠিক আজকেও নিতাই গৌর বলে উঠলো, মা আর খাবো না, পেট ভরে গেছে, নাও মা। ভরেনি অথচ খাবো না। এ কেমন কথা বললো? মা তুমি আজকে যেভাবে সেবা দিলে বলো আগামীকাল আবার দেবে, তবেই বাকি খাবারটা খাবো।
জমিদার গিন্নি বলে তাহলে কৃষ্ণ, ও মা আমরা যদি, ও কথা বলিস না, তোর আমার নিজেরই ছেলে। দেখুন মা, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, যখন মা 1 মাস হয়ে গেল, ওই গ্রামের মধ্যে একটা শোরগোল শুরু হয়ে গেছে। যখন 1 মাস হয়ে গেল, মা চন্দ্রশশী দেবী ভিক্ষা করে আর নিতাই গৌরের সেবা দেয়, ওই গ্রামের মধ্যে একটা শোরগোল শুরু হয়ে গেছে। অন্য কিছু নয়, রাস্তার মোড়ে 2-5 জন 10 জন যখন জমা হচ্ছে, অন্য কথা নয়, যত কথা ওই চন্দ্রশশী মা করে। পাড়ার মোড়ে যখন 2-4 জন 10 জন রাস্তার ধারে যখন জমা হচ্ছে, এই যে বুঝি না মনে করেছো, এই যে আমি সব বুঝি, তুমি কি বলতে চাইছো জানো ভাই? আমাদের জমিদার গিন্নি এসেছিল আমাদের কাছে খাজনা আদায় করতে, আর আমাদের মন্দিরের নিতাই গৌর নাকি ওনাকে মা বলে ডেকে উঠে। কেন, আমাদের গ্রামে কি আর মেয়ে ছিল? ওই জমিদার গিন্নিকে মা বলে ডাকলো। আমি কিন্তু জানি আর গোপন খবর। কি খবর ভাই? না আমি বলবো না, তোমরা হয়তো আমাকে খারাপ ভাবে, তাই আমি বলবো। আমি কিন্তু জানি গোপন খবর, বলবো খারাপ ভাববে না তো? বলে বলো দেখি। জানো, আমাদের জমিদার গিন্নি অল্প বয়সে বিধবা হয়েছে। জমিদার গিন্নি অল্প বয়সে বিধবা হয়েছেন। আর আমাদের গ্রামে ওই যে বলরাম বাবাজি যে ভগবানের সেবা পূজা করে, ওর বয়সটা কিন্তু বেশি নয়। ওরা দিনের বেলায় হরি হরি করে, রাত্রেবেলা ওদের অন্য ব্যাপার আছে। গ্রামের মোড়ে মোড়ে যখন 2-5 জন 10 জন জমা হচ্ছে, অন্য কথা নয়, যত কথা চন্দ্রশশী দেবী। ওই এক কান দুকান হতে হতে যখন খবরটা গিয়ে চন্দ্রশশী দেবীর কর্ণে পৌঁছলো, অমনি চন্দ্রশশী দেবী এসে মন্দিরে নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে পড়ল। ওরে নিতাই, তোদেরকে ভালোবাসতে গিয়ে আমাকে এত অপমান সহ্য করতে হলো বাবা, এত কটু কথা কুকথা আমাকে শুনতে হলো বাবা। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো খারাপ কাজ আমি করিনি। তোদেরকে ভালোবাসতে গিয়ে আমাকে এত কটু কথা শুনতে হলো বাবা। গ্রামের লোকেরা যতই আমার নিন্দে করুক, যতই আমার নামে কুষ্ঠরোগ, আমি কিন্তু কিছু মনে করি না। কিন্তু কি জানিস বাবা, যে বাবাজির কাছে আমি দীক্ষা গ্রহণ করেছি, সেই বাবাজি সম্পর্কে যদি কটু কথা বলে আমি শুনতে পারি, সেই মন্দিরের সামনে আছাড় খেয়ে পড়লেন চন্দ্রশশী। ওরে নিতাই, ওরে গৌর, তোদেরকে ভালোবাসতে গিয়ে আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে বাবা। আমি আর থাকবো না, আমি আর থাকবো না। কোন রকমে সকাল হলেই আমি কৃষ্ণনগর চলে যাব। আমি তো অন্যায় কিছু করিনি, আমি অপরাধ কিছু করিনি। আমি শুধু তোদেরকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, এটাই কি আমার অপরাধ? আমি যে আর পারছি না বাবা, আমি আর থাকবো না। কোন রকমে সকাল হলেই আমি কৃষ্ণনগর চলে যাব। ভক্তমন্ডলী বাবা, ভক্তিমতী মা, চন্দ্রশশী দেবী যখন ওই মন্দিরের মধ্যে গিয়ে আছাড় খেয়ে কাঁদছে, জানেন মা, ওই মন্দিরের নিতাই গৌর এসে মায়ের হাতটাকে ধরেছে। মা কোথায় গেল? আমি আর থাকবো না। যে গ্রামের লোকেরা আমার নামে কুৎসারটায় কুকথা বলে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো কালকে কৃষ্ণনগরে। মা, ও মা, তাহলে তুমি আমাদেরকে নিয়ে চলো। আমি তো থাকবো না, তুমি আমাদেরকে নিয়ে চলো। তবে মা,
আমি বলে যাচ্ছি মা, যে সকল লোকেরা আমার মায়ের নামে কটু কথা কুকথা বলে, আমার মায়ের নামে কুচ্ছারটা, সেই সব লোকের ভিক্ষায় আমার সেবা হতে পারে না মা। যে সকল লোকেরা আমার মায়ের নামে কটু কথা বলবে কুকথা বলবে, সেই সব লোক ভিক্ষা দেবে, আমার সেবা হবে, তা হতে পারে না মা। মা আমিও বলে দিচ্ছি মা, আজকে রজনী প্রভাত হবার সঙ্গে সঙ্গে তাদের জানো যেই নিতাই গৌর কিছু বলতে যাবে, এমনি চন্দ্র শশী দেবী আঁচল দিয়ে মুখটাকে ঢেকে দিল। ওরে নিতাই, ওরে গৌর, তোরা না হলি করুণার সিন্ধু অবতার, তোরা যদি ওই বোকা লোকগুলোকে অভিশাপ দিস, ওরা কোথায় যাবে? অভিশাপ দিস না বাবা। অমনি মন্দিরের নিতাই গৌর বলছে মা, যে সকল লোকেরা আমার মায়ের নামে কটু কথা বলবে কুকথা বলবে, তাদের ভিক্ষায় আমার সেবা হবে, তা হতে পারে না মা। আর আমরা এখানে থাকবো না, তুমি আমাদেরকে নিয়ে চলো আমাদের সেই পূর্ব জন্মের বাড়িতে। ভক্তমন্ডলী বাবা, ভক্তিমতী মা, নিতাই গৌর বলছে এখানে আমরাও আর থাকবো না মা, আমাদেরকে নিয়ে চলো আমাদের সেই পূর্ব জন্মের বাড়িতে। ভক্তমন্ডলী বাবা, ভক্তিমতী মা, এখন নিতাই গৌরের বাড়ি কোথায়? না নবদ্বীপ। তাহলে আগের জন্মের বাড়ি হলে কোথায় হবে? শ্রীমধুর বৃন্দাবন। তাই মা আমাদেরকে নিয়ে চলো আমাদের সেই পূর্ব জন্মের বাড়িতে, এখানে আর থাকবো না। জানেন মা, সেই চন্দ্র শশী দেবী ওই নিতাই গৌরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সেই গভীর রাত্রিতে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের উদ্দেশ্যে। এখানে কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে গিয়েছেন বাবা? তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলতে হয় না? তাই নিতাই গৌরকে আজকে বক্ষে জড়িয়ে ধরে চন্দ্র শশী দেবী নিয়ে যাচ্ছে সেই সুমধুর বৃন্দাবন। मेरा मन पंखी बोलो, মা বৃন্দাবনে যাবেন নাকি? বলে এই যে কি কীর্তন গা, একটু নাচা, কি গো নাচা গানা হচ্ছে? কালকে হবে। আমি ওরকম কীর্তন তো জানি না, কালকে হবে নাচা গানার কীর্তন। আমি তো কীর্তন গাই না। তা আপনারা যখন বসেছেন একটু আনন্দ দিন।